This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পান্ডুয়ায় বিজেপির সক্রিয় সদস্যতা অভিযান কর্মসূচির এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল পান্ডুয়ার হাটতলার আপ্যায়ন লজে। দুপুর 1টা নাগাদ বৈঠকে উপস্থিত হন কেন্দ্রীয় কমিটির সদস্য তথা জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার উপস্থিতি এলাকায় উৎসাহের সঞ্চার করে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও পদাধিকারীরা। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দলের সদস্য সংখ্যা বৃদ্ধি ও সংগঠনকে আরও শক্তিশালী করা। সভায় মিঠুন চক্রবর্তী দলের কর্মীদের উৎসাহিত করেন এবং বিজেপির নীতি ও আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মিঠুন চক্রবর্তী তার বক্তব্যে বলেন, বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আন্দোলন। মানুষের উন্নয়ন এবং সেবার জন্য বিজেপি কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, এই সদস্যতা অভিযান কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিজেপির ভাবনা ও দৃষ্টিভঙ্গি পৌঁছে দেওয়া হবে। এদিনের বৈঠকে উপস্থিত বিজেপি কর্মীরা উজ্জীবিত হয়ে দলের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতারা জানান, পান্ডুয়া সহ আশেপাশের এলাকায় বিজেপির শক্তি বাড়াতে তারা একযোগে কাজ করবেন। দাদা একটু এদিকে দাদা আপনাদের আমি রিকোয়েস্ট করছি যে আপনারা পার্টি কার্যকর্তা আছেন, বসুন আপনাদের স্থানে। দাদা আপনার একটা পার্টির একটা বৈঠক চলছে, বৈঠকের পর মিথুনদা আপনাদের চলো বলছি কেউ দাঁড়িয়ে থাকবেন না। মিডিয়ার বন্ধুরা এসছেন, আমি হাত জোর করে অনুরোধ করছি আমাদের কাজ চালাতে দিন। এখানে হুগলিতে এই সদস্য সংগ্রহ অভিযান কিরকম দেখছেন? খুব ভালো, এনে কি ভালো নয়, খুবই ভালো। বাস আর একটু পুশ করলে আমরা টার্গেটে পৌঁছে যাবো। কিছুটা তো কম রয়েছে এখনো, যে আপনাদের লক্ষ্যমাত্রা রয়েছে অনেকটা না, কিছুটা থাকবে। আমরা একটা এক্সপেকটেশন ধরেই ছিলাম, সেখানে অব্দি পৌঁছে গেছি, এটা পৌঁছে যাবে। বাংলাদেশ নিয়ে কি বলবেন? দেখুন আমি একটা কথা বলি, দেখুন আমরা এখানে বোধহয় আছি বা পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার বাইরে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সবারই। আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবিনি। ইমোশনাল কন্ট্যাক্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছি, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কখনো ভাবিনি। তারপরে যা সব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি, যে যা পাচ্ছে তাই বলছে। খালি এক লাইন বলতে চাই, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া।
ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। আর তৃতীয়, বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের, স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে। আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত। দুটো ঘটনা, একদিকে আজকে দিল্লিতে কয়েকজন আফগান নাগরিক ধরা পড়েছেন, তাদের দেখা গেছে মালবাজার পৌরসভার ডকুমেন্টস, আইডেন্টিটি কার্ড আছে। আবার আরেকদিকে এই রাজ্য থেকে, মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, বাংলাদেশের জঙ্গি সংগঠনের জঙ্গি গ্রেপ্তার হচ্ছে। শহর কলকাতা থেকে গতকালকে আর্ম সহ বেশ কয়েকজন অ্যারেস্ট হচ্ছে। রাজ্যের রাজ্যটা কি ভুয়ো পরিচয়পত্র, পাসপোর্ট দেয়া? এটা তো হয়েই গেছে, এটার জন্য জবাব দেওয়ার কোনো প্রশ্ন রাখে না। পশ্চিমবাংলা অলরেডি ইন দ্য ডাউন হিল। এখন খালি আমাদের বাঁচতে হলে আমাদের সবাইকে একটা হতে হবে। এর জন্য কি প্রশাসন বা রাজ্য সরকার, অ্যাডমিনিস্ট্রেশন দায়ী? ভুয়ো জিনিসের জন্য তাহলে কে দায়ী? আমি তো আর পারবো না সে ভুয়ো জিনিসটা। রাজ্য প্রশাসনিক, রাজ্য পুলিশই বলছে যে নর্থ বেঙ্গলে যে চিকেন নেক রয়েছে সেখানে বসে এই নাশকতা চালানোর ছক কষেছিল যে জঙ্গি ধরা পড়েছে। কি বলবেন? ভাই এরা কি বলবো, ধরা পড়েছে তো, গুড নিউজ। আর এর আগে আমি কি করতে পারি, কি বলতে পারি? আমার হাতে তো সে পাওয়ার নেই। দাদা, আপনার কাছে অনেকে অভিযোগ করলেন এই সদস্য সংগ্রহ অভিযান নিয়ে, আপনিও প্রশ্ন করেছিলেন এবং অনেকে অভিযোগ করলেন সদস্য সংগ্রহ কি ঠিকভাবে হয়? যে নিশ্চয়ই অনেকের মধ্যে এইসব আছে, চিন্তাধারা আছে। এই চিন্তাধারাটাকে যারা সত্যি করে চিন্তাধারা করছে তারা এমনি রাজনৈতিক কালে চলে যাবে, বেরিয়ে যাবে। কিন্তু যারা খালি ভাবে কি এরকম হচ্ছে তারা ঠিক হয়ে যাবে। বিকজ ইউ নিড somebody to speak to, যেমন আমি কথা বললাম আজকে, it will happen, সব পার্টিতে হয়, এখানে হচ্ছে। অনেকে জেলা সভাপতি বা জেলা নেতৃত্ব একটা অভিযোগ জানাচ্ছিলেন সেখান থেকে। দেখুন, অভিযোগ যদি না জানেন তাহলে আপনি শোধরাবেন কি করে? যতক্ষণ না আপনি বলবেন তাহলে শোধরাবেন কি করে? হাউ ইউ গোইং টু চেঞ্জ? এটা দরকার, খুব ভালো। আমি তো এরকমই করি, আমি ওপেন টক। কিন্তু আপনি তো বসকে কথা দিয়েছেন, আমি যা কথা দিয়েছি কি নো মার্সি, যাকে দেখবো কাজ করছে না, আমার কোনো ইমোশনই নেই, তুলে ফেলে দেবো। 3 লাখে মাত্র 51,000। না, ওটা ওইভাবে ধরলে পারবেন না। ওটা আমাদের, এটা কি জেনুইন মেম্বারশিপ। আগে সব ফেক মেম্বারশিপ হতো। ফেক মেম্বারশিপ হলে এখন 5 লাখ হয়ে যেত। ওটাকে 3 দিয়ে গুণ করুন, দেখবেন 1.5 লক্ষ হয়ে গেছে। দাদা, এই হুগলি লোকসভাটা যেটা ছিল, বিজেপির কর্মীরা কাজ করেনি বলেই কি হুগলি লোকসভাকে আবার এখানে আর কোন, যতগুলো আমি দেখেছি, যতগুলো বিধানসভা আছে, যেখানে যেখানে সব কটা বিধানসভাতেই যেটা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লোকের হেরে গেল। আর এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে, দ্বন্দ্ব, গোষ্ঠী দ্বন্দ্ব, যেটা ভেরি ভেরি স্যাড নিউজ। 2026-এ কি হচ্ছে? এখন কি আর করবো, সন্তান তো রিলিজ করেছে কালকে অনেক জায়গায়। সময় আগে দেখো, বলছে দারুণ হয়েছে, দেখে দেবো। ভালো হয়েছে, কিন্তু হল নিয়ে তো একটা সমস্যা। এত বড় তারা করেছে, এখন তাদের মনে হচ্ছে বাংলাদেশে যদি করতে পারে তাহলে বাংলায় কেন করতে পারবো না? বাংলায় সেখানে একটা বাঁচার একটা রাস্তা আশ্রয় হিসেবে। তসলিমা নাসরিন নিজে বলছেন যে বাংলাদেশের ছোটদেরকে মগজ ধোলাই করা হচ্ছে এই সমস্ত কাণ্ড হচ্ছে। আপনি মুর্শিদাবাদে দেখেছেন ছোট ছোট বাচ্চাদেরকে, 10-12 বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এসবের, এবং তারা ধরেছেও আজকে। এত বড় চক্র চলছে, এবং আগামী দিন তারা বলছে 4 ঘন্টার মধ্যে আমরা কলকাতা দখল করে নেবো, এই ধরনের কথাবার্তার স্বপ্ন কথাবার্তা বলেনি। এইসবের একদম রাজ্য সরকার পুরোপুরি তুষ্টিকরণের রাজনীতি, ভোটের রাজনীতির জন্য সেখান থেকে লোকেদেরকে, রোহিঙ্গাদেরকে এখানে নিয়েছে, তাদেরকে ভোটার আইডি কার্ড করে দেওয়া, তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদেরকে বাড়ি পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে ফর ভোটে জেতার জন্য। আজকে তারা তো এগুলো করবে। পাকিস্তান থেকে অস্ত্রও ঢুকছে বাংলাদেশ, নেপাল হয়ে। এখন তো যে বাংলাদেশকে একদিন ভারতবর্ষ বাঁচিয়েছিল, আজকে সেই বাংলাদেশ আজকে গার্জেন মা বাবা মনে করছে পাকিস্তানকে। এর থেকে খারাপ কি হতে পারে? এখন তো মনে হচ্ছে যে কেন বাঁচানো হয়েছিল, এইটা দেখার জন্য আমরা বাঁচিয়েছিলাম। মিঠুনদা বললেন যে ভারতকে আন্ডার এস্টিমেট না করতে, আপনি কি বলবেন? নিশ্চয়ই ভারত এখন কোন জায়গায় পৌঁছে গেছে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত কোন জায়গায় এগিয়ে গেছে। তো
ভারতকে এখন সব বেশি ভয় পায়। ওটা বলেন যতটা সদস্য হওয়ার কথা ছিল, আমাদের যেমন স্পিড তেমন চলছে। কর্মীরা শুনুন, সবার কাছে সবার তো মানে সমান হয় না। এক একজনের হয়তো মনের কথা সে একদম বলেছে, কিন্তু সেক্ষেত্রে ওটা নয়, সবার মধ্যে সমস্ত রকমের সমন্বয় আছে, নাহলে এতটা হয় না। আজকে যে পরিমাণে আমাদের মেম্বারশিপ হচ্ছে, আগামীকাল থেকে দেখবেন আরও তার দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু যেটা আমাদের হওয়ার কথা ছিল সেটা ঠিক আগে তো আমাদের ফর্ম ফিল আপ করে হতো, এবারে পুরো ডাটা অনুযায়ী দেওয়া হচ্ছে, যাদের তো স্লো হচ্ছে। কিন্তু তা বলে এই নয় যে পার্টিরা আমাদের কার্যকর্তারা কাজ করছে না, কার্যকর্তা সমস্ত ঠিক মতনই কাজ করছে, কিন্তু ডাটাটা করতে অনেকে বোঝে না, অ্যান্ড্রয়েড মোবাইল নেই, এর তো ছোটো ছোটো ফোন আছে, সেক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে। তো একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল ট্রান্সফার করে করতে হচ্ছে বলে দেরি হচ্ছে। মিঠুনার সাথে মনে করছেন যে আরও সদস্যতা, আরও অভিযান আরও জোর কদমে হবে? একদম একদম। মিঠুনদা আছেন, আমাদের মাননীয় ইনচার্জ মনোজ পাণ্ডে ছিলেন, তিনিও ভালো করে বুঝিয়ে দিয়ে গেছেন। তো সেক্ষেত্রে দিদিও এসেছিলেন, মোটামুটি আমাদের সব ঠিকই হবে, ভালো হবে। দাদা, এখানে একজন অভিযোগ করছে যে লোকসভা ভোটের আগে অনেক নেতারা টাকা নিয়ে সেটিং হয়েছে বলে আমাদের দলের এই অবস্থা, কি বলবেন? শুনুন, এইসব কর্মীদের বিভিন্ন রকম কথা তৈরি করা হয়, কে কার কাছ থেকে নিয়েছে সেটা বলতে পারবে না, আর সেটা দেখাতেও পারবে না। আর এসব গল্পের গরু গাছে ওঠে, এরকম বলা হয়, ঠিক আছে? নাহলে আমি আছি, আমাকে দেখবেন তো কোনো তৃণমূলের নেতার সঙ্গে কোনোদিন গল্প করেছি নাকি বা কথা বলেছি নাকি? তো এরকম কথা অনেক ওঠে, অত ওটি আমরা কান দিই না, কিছু না। ওসব হেরে গেলে অনেক সময় অনেক কথা ওঠে, ওটা কিছু। মিঠুন চক্রবর্তী এখানে আমাদের সঙ্গে যখন কথা বলছিলেন, তিনি কিন্তু পরিষ্কার একটা কথা বলে দিলেন, নিজের বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। দাদা বলেছেন গোষ্ঠীদ্বন্দ্ব আছে, মানে শুনুন, সবার মতানৈক্য তো সবার মধ্যেই থাকে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব নেই। হয়তো দু একজনের মধ্যে হয়তো আছে, দাদার কানে হয়তো কেউ হয়তো দিয়েছে যে দাদা এরকম হচ্ছে এরকম হচ্ছে, দুই একজনা। কিন্তু সব লোক কি আর দাদার কানে ফোন করতে পারে কি? দুই একজনা বলেছে, দিদি দাদার মা কানে হয়তো সেটাই এসছে, হয়তো সেইভাবে তো বলতে পারে। বিজেপি বলে কিছু আছে বাংলায়? আমি তো মনে করি বিজেপি বলে, ওদের শুনলাম নাকি জেলার এদের কর্মী সম্মেলন ছিল, তাতেও নাকি 100 লোক হয়নি। একটা বড় তারকা ভারতবর্ষের, তার মধ্যে একবারের এমপি, তিনিও এসেছেন শুনলাম, সেখানেও নাকি 100 লোক হয়নি। আমার একটা বুথ থেকে, পান্ডুয়ার একটা বুথ থেকে আমার মিছিলে প্রায় 400 লোক বেরোয়, একটা বুথ থেকে। আমি যখন মিছিল করি তখন পান্ডুয়ায় 40 থেকে 50,000 লোকের ঢল নামে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প মানুষের কাছে বলি, সেই জন্য মানুষ আমাদের সঙ্গে আছে। আমি 365 দিন মানুষের পরিষেবা দেয়, মানুষ আমার সঙ্গে আছে। আমি এসে ডায়লগ দিলাম, আমি এই করব ওই করব, বাংলা পরিবর্তন করব, কিন্তু যখন মানুষ বিপদে পড়ে মানুষের পাশে এসে দেখা যায় না। এটা বসন্তের কোকিল, ভোটের সময় আছে 2026, এখন ওরা অনেক ডঙ্কা বাজাবে, কট্টার বাজাবে, হাততালি বাজাবে, সব বাজাবে, কিন্তু মানুষকে বড় বড় ডায়লগ, কিন্তু মানুষ এদের কাছে বিচ্ছিন্ন, এদের সঙ্গে নেই। আজকে হতাশ হওয়ার কারণ তো আছে। আমরা 2005 সালে, 2006 সালে, 5 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমপি ছিলেন, আমাদের তখন সেই সময় দুঃসময়। 2006 সালে আমরা, তার আগে ছিলাম, আমাদের একে ছিল 60খানা এমএলএ, সেইখান থেকে আমরা 29টা হয়েছিলাম, 30টা এমএলএ। তা আমরা মানুষের কাছে বিচ্ছিন্ন হয়নি। তখন বেলপাহাড়ি অশান্তি চলছে, জঙ্গলমহল অশান্তি চলছে, নানুর চলছে, গড়বেদা চলছে, কেশপুর চলছে, আরামবাগ চলছে, সর্বত্র জায়গায়। তাও তো মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছে, আমরাও মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। তাই মানুষ আমাদের 2011 সালে আজকে দেখতে পাচ্ছেন যে এরা এত মানে আর্যিকর নিয়ে তোলপাড় করেছিল, মনে হচ্ছে বাংলায় যেন পরিবর্তন হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বেছে নিয়েছে, যিনি 70টা প্রকল্প, সেই প্রকল্প মানুষের কাছে পৌঁছে গেছে, তো উপনির্বাচনে 6-0 করে দিয়েছে। আবার শুভেন্দুর গড়ে কোঅপারেটিভ যে নির্বাচন হলো, 108টার মধ্যে 101টা পেয়েছে দল। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কাউকে বেছে নিতে পারিনি, আর পারবেও না। এই যে বিজেপির সদস্য অভিযান যেটা চলছে, এখানে কি মনে হয় ভোট ব্যাংকে তৃণমূলের কোনো প্রভাব পড়বে? আমি যতদিন থাকবো, আমি যতদিন আছি তৃণমূল কংগ্রেসে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে আমি ততদিন দল করব। আমি যতদিন পান্ডুয়ায় থাকবো, বিজেপির এখানে বিজেপির এবং কোনো অংশ দেখা যাবে না, এটুকু আপনাকে কোনো প্রভাব এখানে ফেলতে পারবে না, কারণ আমি 365 দিন মানুষের পাশে থাকি।